দেখ, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একদম সামনেই। এবারে মোটামুটি ওপেন সিক্রেট আমরা সবাই জানি যে এবারে নিউরনের ছবিটা কিন্তু পড়ছেই। তো এই ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে নিউরনের ছবিটা তোরা আঁকবি, টেস্ট পরীক্ষাতেও ম্যাক্সিমাম স্কুলে পড়বে আর ফাইনালে আমি বলছি পড়বেই, তো সেটা এই ভিডিওতে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম কি করবি, একটা ছোট এই মোটামুটি 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে নিবি। ঠিক আছে, বৃত্তটা কেন আমি একটু পরেই বুঝতে পারবি। আমি যেরকমভাবে বলছি দেখ, বৃত্তটা একটু এঁকে নিবি। চাইলে একটু চাপ দিয়েও আঁকতে পারিস। ঠিক আছে, চাপ দিয়েও আঁকতে পারিস। আচ্ছা, আমার পরিচয়টা দিই, অনেকেই আমাকে চিনিস। আমি দেবাংশু স্যার। আর যারা নতুন দেখছিস এই ভিডিওটা, তোরা আমাকে অনেক সময় ফ্রেন্ডলি লার্নিং বা সম্রাট এক্সক্লুসিভ স্যারের চ্যানেলে তোরা আমাকে দেখেছিস। আমি সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখক আর কি। আমি মানে এইচএস সেকশনটা মানে ক্লাস 11-এর সম্রাট এক্সক্লুসিভ বইটা লিখেছি। তো প্রথমে এরকম একটা তুই করে নিলি। করার পরই এইটাকে তুই মুছে দিবি। তুই বলবি স্যার মুছেই যদি দেবো, করলাম কেন? হ্যাঁ, তার কারণ আমি এক্ষুনি বলছি কেন করলাম। বা পরে যদি তুই মুছিস, পরে মুছলে অসুবিধা আছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গেই মুছে নিলে এটা সুবিধা হবে। এরপর 2B পেন্সিল নিবি। 2B পেন্সিল নিয়ে এখানে কিছু বৃত্ত চাপ টাইপের তুই করে নিবি। বৃত্ত চাপ টাইপের কিছু করে নিবি। এরকম করলে আমি যেরকমভাবে দেখাচ্ছি, ধর দেখবি টেস্ট বা ফাইনালের জন্য কিছু ওয়ান শট ক্লাস দেওয়া আছে, আর যেগুলো বাকি আছে সেগুলো টেস্টের পরপরই চ্যানেলে তোরা পেয়ে যাবি। এই জায়গাটাকে একটু ফাঁকা, মানে এই জায়গাটা একটু প্রসারিত রাখলে ভালো হয়, কারণ অ্যাকশন হিলাকের জায়গাটা বুঝতেই পারছিস। তো এইরকম একটু করে নিলি। এরকম করে স্কেলটা নিবি। স্কেলটা নিয়ে এটা প্রায় মোটামুটি ধরতে পারিস যে 7 সেন্টিমিটার পর্যন্ত, তুই 7 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত এটা এরকম বাড়িয়ে নিবি। ঠিক আছে, দেখ এতটা যেহেতু হয়েই গেছে, আমি এখান থেকে 7 সেন্টিমিটার করছি। তো মাধ্যমিকের ক্ষেত্রে দেখবি এটাকে তুই এর সাথে এরকমভাবে মিলিয়ে দিতে পারিস। মাধ্যমিকের ক্ষেত্রে আমার যে সকল ছাত্রছাত্রীরা প্রিভিয়াস বছরগুলোয় র্যাঙ্ক করেছে, তাদের অনেকেরই ইন্টারভিউ তুই আমার চ্যানেলে একটা আলাদা আমি প্লে লিস্ট করে দিয়েছি, সেখানে পেয়ে যাবি। তাদের কীরমভাবে তারা প্রিপারেশান নিয়েছিল সেটা তোরা চাইলে দেখে নিতে পারিস। সেইভাবে নিজের প্রিপারেশানটা নেওয়ার চেষ্টা কর। আর এছাড়াও এখানে দেখবি এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই অ্যাপের মাধ্যমে আমাদের টেস্টের পরপরই একদম ক্র্যাশ কোর্সগুলো করাবো। মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ক্র্যাশ কোর্সগুলো করাবো। তোরা অনেকেই জয়েন করেছে, তোরা চাইলে জয়েন করতে পারিস। গত বছরও আমি যা যা বলেছিলাম তার বাইরে একটা প্রশ্ন আসেনি। আশা করছি এবারও আসবে না, কোনো বছরই আসে না যেগুলো বলেছি তার বাইরে। তোরা চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই উপকার পাবি। ফার্স্টে আমরা এরকম করে নিলাম। ঠিক আছে, এটা একটা বেসিক সেট। এবার দেখ, এইখান থেকে আমরা প্রান্ত পুরুষের জন্য অংশগুলো একটু করে নেব। অনেকে কি হয় জানিস, দেখ মাধ্যমিকে না জীবনবিজ্ঞানে একটা প্রশ্ন বলতে পারিস প্রতি বছরই সবাই মানে আগে থেকে বোঝা যায় যে কোন ছবিটা আসবে, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী আছে 5-এ 5 পায় না। তাহলে এটা তো একটা খুবই মানে কি বলবো আফসোসের ব্যাপার। তুই একটা প্রশ্ন মোটামুটি জেনে যাচ্ছিস যে আগে থেকে কী কী আসবে, যেমন আমি তোকে বলেই দিচ্ছি এবারে তোদের বেলা নিউরন আসবে, তা সত্ত্বেও তুই যদি 5-এ 5 না পাস, তাহলে সেটা কিন্তু তোর খুব অস্বস্তিকর একটা অবস্থা, তাই না? তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই ছবিটা আঁকার চেষ্টা করবি, যাতে মানে পরীক্ষক 5-এ 5 দেন। এবং অনেকগুলো সিলি মিস্টেক অনেক ছাত্রছাত্রী করে থাকে, যার জন্য 5-এ 5 পায় না। তাহলে দেখ, একটা বেসিক শেপ আমরা করে ফেললাম। বেসিক শেপ করে এবার এইখানটায় আমরা নিউক্লিয়াস এঁকে নেব। এখানটা আমরা নিউক্লিয়াস করলাম। এবার নিউক্লিয়াসের আশপাশের অঞ্চলটায়, নিউক্লিয়াসের যে চারপাশের অঞ্চলটা, সেখানে আমরা কিছু মাইটোকন্ড্রিয়া করে নেব। কার কীরকম প্রিপারেশান চলছে একটু কমেন্ট সেকশানে জানাবি। মাধ্যমিক পরীক্ষা তো দেখতে দেখতে এসেই যাচ্ছে, তো তোর কীরকম প্রিপারেশান হয়েছে বা কীরকম তুই এক্সপেক্ট করছিস। এবং জীবনবিজ্ঞান রিলেটেড বিভিন্ন ক্লাসের জন্য আমার চ্যানেলের ভিডিওটা বা ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে বা আসছে ফলো করবি। দেখ, আমি এই বেসিক জায়গাটা ফার্স্টে করে ফেললাম। ঠিক আছে, এইবার কিছু কিছু একটু বড় মানে কি বলে একটু ডিপ এরকম পয়েন্ট করে নিবি। এগুলো জানিস তোরা কি এটা কি, এটাকে বলা হয় কি বলা হয় রে, আমি একটু পরেই ভিডিওতে মানে একটু পরেই বলছি। তার আগে ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড পজ করে কমেন্টে লিখে জানাতো এগুলো কি।
যেখানটা আমি এই যে এটা করলাম, এটা কি, এটাকে কি বলে একটু জানা, তারপরে তুই বাকি ভিডিওটা দেখবি, আচ্ছা এটা করলাম। এরপর আমরা যেটা করব, এই পেজটাকে একটু তুই ঘুরিয়ে নিবি, মাধ্যমিকের খাতার অংশটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এরকম অংশ করে নিবি, এটা আমরা পেলাম এই পর্যন্ত। এবার এইখানে দেখ আমরা সোয়ান কোষগুলোকে করে নেব। এবার এটা বলে দিই, এগুলো হচ্ছে নিজল দানা বলা হয় জানিস, রাইবোনিউক্লিয় প্রোটিন নির্মিত দানা। তো এবার তুই 6B পেন্সিলের মাধ্যমে টোটাল তাহলে তো 3টে পেন্সিল লাগছে, একটা 2B, একটা 4B, একটা 6B। এবার 6B পেন্সিলের মাধ্যমে তুই এই অংশগুলোকে একটু শেড করে নিবি, একটু মানে মোটা যেগুলো করবি শেড বা শেডের পার্টগুলো 4B বা 6B দিয়ে করার চেষ্টা করবি, আর হালকা পার্টগুলো 2B দিয়ে করবি। আমরা পয়েন্টিং কিভাবে করবো অনেকেই জানি না, আমি পয়েন্টিং সেটা তোকে এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে পয়েন্টিং করবি, তার আগে এগুলোকে এরকম তুই করে নিবি। দেখ আমি এই অংশটাকে সেট দিয়ে দিয়েছি, একদম খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছিস। এরপর আমরা যেখানটা করব সেটা হচ্ছে পয়েন্টিং। দেখ এরমভাবে লাইন টেনেছি, মেন আমি পয়েন্টিংগুলো দেখিয়ে দিচ্ছি। ধর এই অংশটার কি নাম না, এই অংশটা প্রত্যেকটা পয়েন্ট তুই এইভাবে করবি, প্রত্যেকটা পয়েন্টিং এরকমভাবে একটা লাইন টেনে নিবি। এইটা যেমন হচ্ছে সোয়ান কোষ, আমি আর সবগুলো লিখছি না, ঠিক আছে, সব পয়েন্টগুলোই এরকমভাবে করবি, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো শব্দ আছে, একটা নিউরিলেমা এবং একটা অ্যাক্সোলেমা, কোনটার কি পার্থক্য একটু কমেন্ট সেকশানে লিখে জানাতো। এই অংশটার নাম হচ্ছে কিন্তু নিউরিলেমা, এইটা হচ্ছে নিউরিলেমা, ঠিক আছে, এইটা হচ্ছে নিউরিলেমা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো নিউক্লিয়াস পয়েন্টিং করে দিবি, এটা মাইটোকন্ড্রিয়া। আমি আর একটা দেখাচ্ছি, মনে কর এটাকে দেখাচ্ছি, এগুলো নিজল দানা, তোরা জানিস তখন যেটা জিজ্ঞেস করলাম। নিজল দানার আর একটা নাম আছে, টিগ্রয়েড সাবস্ট্যান্সও বলা হয়। কি বলা হয়? টিগ্রয়েড সাবস্ট্যান্স, ঠিক আছে, টিগ্রয়েড সাবস্ট্যান্স। তো এবং এবার তো আমি একটা প্রশ্ন করতে, যে এই যে এইরকমভাবে একটা ছবি কেউ স্টুডেন্ট এইরকমভাবে করে চলে এলো, কত নাম্বার পাবে? তাকে কিন্তু চাইলে 0ও দিতে পারে, কারণ এখানে মারাত্মক লেভেলে দুটো ভুল ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা করে ফেলে। অনেকে কি করে, কোশ্চেন নাম্বার দেয় না, এবং তার থেকেও বড় ভুল হচ্ছে অনেকে ক্যাপশন দিতে ভুলে যায়। এটা কিসের ছবি, তোকে এরকম একটা বক্স করে ক্যাপশন দিয়ে দিতে হবে, চিত্র বলে লিখতে হবে, চিত্র বলে তোকে প্রপার এখানে লিখে দিতে হবে যেটা কিসের ছবি। ঠিক আছে, আচ্ছা দেখ এবার এই যে মায়োলিন সিস্টেম, তোদের অনেকের ধারণা হতে পারে মাধ্যমিক লেভেলে যে নিউরন মানেই মায়োলিন আবরণী থাকে, কিন্তু সেটা কিন্তু নয়। অনেক নিউরনই পাওয়া যায় যেখানে ধর মায়োলিন আবরণীটা থাকে না, তাদের মানে নন মায়োলিনেটেড বলা হয়। তাহলে এই হচ্ছে ছবি, এই রকমভাবে তুই যদি প্রপারলি দেখাতে পারিস, এরকম ক্যাপশন থাকবে, এখানে কোশ্চেন নাম্বার, এখানে প্রপার যে পয়েন্টিংগুলো বলেছে, তাহলে তুই 5-এ 5 পাবি। ঠিক আছে, চ্যানেলটা ফলো কর। টেস্টের আগে বা টেস্টের পরে অন্যান্য সাবজেক্ট রিলেটেডও ভিডিও আসছে, এবং জীবনবিজ্ঞানের টপিক ওয়াইজ ভিডিও 9 থেকে 12 এবং নিট এই চ্যানেলে আসতে থাকে। থ্যাংক ইউ। এবং তোরা যারা ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস, বায়ো ইউজার দেবাংশু অ্যাপটা ডাউনলোড করে নিবি।